আসসালামু আলাইকুম। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে আপনার অভিজ্ঞতাকে বাড়িয়ে নেওয়ার জন্য রয়েছে বিগত সালের প্রশ্নপত্র সমাধান। সঙ্গেই থাকুন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টর। নেপালের পার্লামেন্টের নাম কি? নেপালের পার্লামেন্টের আগের নাম ছিল পঞ্চায়েত, কিন্তু বর্তমানে এটার নাম হচ্ছে ফেডারেল পার্লামেন্ট। যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন, এটি কার উক্তি? উক্তিটি হিটলারের। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1985 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1921 সালে। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান। পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাতাকে? ধর্মপাল। সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে। প্লবতা বেশি সমুদ্রের পানিতে, সমুদ্রের পানি প্লবতা বেশি। রেডিও অ্যাক্টিভ মৌল অনুসন্ধান করার যন্ত্র গাইগার মুলার কাউন্টার। বিদ্যুৎ পরিবাহকের রোধের একক ওহম। দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম দৈর্ঘ্যের তরঙ্গ লাল। কোন মাধ্যমের তাপমাত্রা বাড়লে ওই মাধ্যমে শব্দের গতি? কোনো মাধ্যমে তাপমাত্রা বাড়লে ওই মাধ্যমে শব্দের গতি বাড়ে। কাজের একক জুল। আলোর বর্ণ নির্ধারণ করে তার তরঙ্গ দৈর্ঘ্য। একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে, সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কী পরিবর্তন ঘটবে? পরিবর্তন হবে না, অর্থাৎ দোলনকালের কোনো পরিবর্তন হবে না। মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত গরম হয়, কারণ মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণ বাধা দেয়। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি। ধ্রুবতারা ঠিক মাথার উপর অবস্থান করে সুমেরু বিন্দুতে। বৃহদাকার ত্রিভুজের মতো আকৃতি প্রশান্ত মহাসাগর। বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়? বগুড়া। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? বুড়িগঙ্গা। সূর্যের নিকটতম গ্রহ বুধ। পরিচলন বৃষ্টি বেশি হয় কোন অঞ্চলে? না, নিরক্ষীয় অঞ্চলে। সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে কী বায়ু বলা হয়? নিয়ত বায়ু। সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ জাপানের ফুজিয়ামা। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল বালি। সংকর ধাতু পিতলের উপাদান হল তামা ও দস্তা। ভূপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ
76 সেন্টিমিটার। কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? ফণী মনসা। ধানের বাদামি রোগ হয় ছত্রাক দ্বারা। দুধদাঁতের সংখ্যা 20টি। মানুষের রক্তে কত ধরনের রক্তকণিকা আছে? 3 ধরনের। গণিত বিষয়ে আসা প্রশ্নগুলোর উত্তরগুলো মনে যাচ্ছে, একটু মিলিয়ে নেবেন। এই সংখ্যা দুটার যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে খ নাম্বার 0.0002, কারণ 1 আর 2 যদি গুণ করি তাহলে 2 পাবো, এবং এখানে 2টার উপর পয়েন্ট, এখানে আছে 2টার উপর পয়েন্ট, যে কারণে সর্বমোট হবে 4টার উপর পয়েন্ট, অর্থাৎ 0.0002। 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে 16টি দ্রব্য কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? 11 টাকা। এটার উত্তর হবে ক নাম্বার 41 গ। 42 খ। 43 ক। 44 গ। 45 গ। 46 ঘ নাম্বার 6 ঘন্টা। 47 ক। 48 গ। 49 খ। 50 ঘ। 51 গ। The teacher said, I shall not teach him English বাক্যের ইনডিরেক্ট স্পিচ। খ নাম্বার The teacher said that he would not teach him English। রিফিউজ শব্দটির নাউন হচ্ছে রিফিউজাল। রিফিউজ যার অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা। প্যাশন শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে প্যাশনেট। প্যাশন যার অর্থ হচ্ছে প্রবল অনুরাগ, এবং এর যদি অ্যাডজেক্টিভ করি অর্থাৎ প্যাশনেট, তাহলে এর মানে দাঁড়াবে প্রবল আবেগপূর্ণ। সোলো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এখানে কিন্তু অবশ্যই উইন্স হবে, উইনের সঙ্গে এস যুক্ত থাকবে অবশ্যই। ইউ আর নট অ্যামিনাবেল শূন্যস্থান, এরপর এসে রেজন, শূন্যস্থান হবে অ্যামিনাবেল টু, অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন অ্যামিনাবেল টু, যার অর্থ হচ্ছে বাধ্য বা অনুগত। ইউ আর নট অ্যামিনাবেল টু রেজন। টেনাবেল শব্দটির অর্থ হচ্ছে টেনাবেল, যার অর্থ হচ্ছে সমর্থনযোগ্য। এর সিনোনিম ওয়ার্ড ডিফেন্সিবল, যার অর্থ কিন্তু সমর্থনযোগ্য। টু অ্যাপ্রাইজ। অ্যাপ্রাইজ এর অর্থ হচ্ছে অবহিত করা। এর সিনোনিম ওয়ার্ড ইনফর্ম, কারণ ইনফর্ম যার অর্থ দাঁড়ায় হচ্ছে অবহিত করা। সিমিলার শব্দটির অ্যান্টোনিম হচ্ছে সিমিলার, অর্থ হচ্ছে একই, অর্থাৎ একই জাতীয়। অ্যান্টোনিম ডিফারেন্ট, যার অর্থ হচ্ছে ভিন্ন জাতীয় বা ভিন্ন রকম। মাইস্টেরি শব্দটির সিনোনিম হচ্ছে ইনিগমা। মাইস্টেরির অর্থ হচ্ছে রহস্য জাতীয় এমন কিছু বোঝাতে মাইস্টেরি বোঝানো হয়। নিচের কোনটি শুদ্ধ বানান? অ্যাকুইসেন্স। গ নাম্বার ACQUIES যার অর্থ হচ্ছে মৌন সম্মতি। নিচের কোনটি শুদ্ধ বানান? গ্রিভ্যান্স। এটি একটি নাউন এবং এর অর্থ দাঁড়ায় দুঃখ দুর্দশা। লেট দ্য বুক বি রিড বাই ইউ বাক্যের অ্যাক্টিভ ফর্ম।
এটি প্যাসিভে আছে এবং সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এর অ্যাক্টিভ হয় রিড দ্য বুক। শি ফ্যান্স হারসেলফ বাক্যের প্যাসিভ ফর্ম হচ্ছে শি ইজ ফ্যান্ড বাই হারসেলফ। নিচের কোনটি শুদ্ধ বাক্য? শুদ্ধ বাক্য ঘ নাম্বার। একটু লক্ষ্য করুন, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, যে কারণে শুরুতে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি, এরপরে সিন্স অথবা ফরের ফর বসছে, কারণ এখানে নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে যে এ উইক, যে কারণে ফর। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুল অনুযায়ী ঘ নাম্বার শুদ্ধ বাক্য। নিচের কোনটি শুদ্ধ বাক্য? শুদ্ধ বাক্য খ নাম্বার। আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক। একটু লক্ষ্য করুন, এখানে আই হ্যাভ ফিনিশড এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী সঠিক বাক্য এবং এই সম্পূর্ণ বাক্যটি হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সিম্পল বাক্য। তাহলে সিম্পল সেন্টেন্সে যদি শুরুতে একটি ভার্ব থাকে এবং পরবর্তীতে যদি পুনরায় আরেকটি ভার্ব আসে, তখন আমাদের সেই ভার্বটি অবশ্যই কিন্তু আইএনজি দ্বারা যুক্ত করতে হবে। যে কারণে আই হ্যাভ ফিনিশড এখানে একটা ভার্ব, পরবর্তীতে আর একটা ভার্ব আসছে, যে কারণে আমরা রিডের সঙ্গে আইএনজি যুক্ত করছি এবং সেই অনুসারে এটি শুদ্ধ বাক্য। কৌশলে কার্য উদ্ধার কোনটির অর্থ? ধরি মাছ নাসুই পানি। একাদশে বৃহস্পতি এর অর্থ কি? সৌভাগ্যের বিষয়। কোনটি স্বরসন্ধির উদাহরণ? বিদ্যালয়। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? পরপদ। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়? পরপদ এবং উত্তরপদ। কিরণ এর সমার্থক শব্দ নয়। রবি। অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ। নিগ্রহ। রেখো মা দাসেরে মনে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে দ্বিতীয়া বিভক্তি। এখানে কর্তা হচ্ছে মা এবং মা মনে রাখবে দাসেরে, অর্থাৎ দাস রূপে এখানে প্রকাশ করা হয়েছে, মা দাসেরে মনে রাখবে, অর্থাৎ কর্তা দাসেরেকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করছে। কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে সেটি অবশ্যই কর্মকারক হবে। আজকে নগদ কালকে ধার বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে আজকে যা হচ্ছে সময় বোঝানো হয়েছে, সময় অথবা কাল এ জাতীয় বোঝাতে অবশ্যই কিন্তু অধিকরণ কারক হবে। কোনটি শুদ্ধ বানান? পঙ্কিল। কোনটি শুদ্ধ বানান? সদ্যজাত। 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটি কে রচনা করেছেন? বিখ্যাত এই উপন্যাসটি রচনা করেছেন আলাউদ্দিন আল আজাদ। ছোটদের অভিনয় নাটকটি কার রচনা? আবুল কালাম আব্দুল ওহাব। জুলেখার মন কাব্যগ্রন্থটির রচয়িতাকে? মোহাম্মদ মাহফুজুল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কোনো প্রশ্ন সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।